আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকে ইফতারিতে আছে তোমার আয়োজন বলতে পায়েস রান্না করব। দুধ বাইরে বের করে রেখে দিয়েছি, দুধগুলো গলছেই না, ছোলার ঘুগনি বানিয়ে রেখে দিয়েছি। আর এখানে ফ্লাওয়ার চাল ধুয়ে পানিতে রেখে দিয়েছি। এক বাটি মাংস ভুনা আছে আর তোমার বেগুন ভর্তা করছি, দেখতে পাচ্ছ। আজকে সিম্পল লাঞ্চ বলছে ডিনারে, রাত্রেবেলা আর কি। সেহেরিতে আমাদের খাওয়া হবে বেগুন পোড়া মাখা, আর এখানে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, ডাল আর বেগুন পোড়া মাখা। আর এই মাংসটা তোমার ইফতারিতে খেয়ে নেবো, ইফতারির সঙ্গে ফ্লাওয়ারের সঙ্গে, ঠিক আছে। তো আজকে রান্নাবান্না এটাই, পায়েস রান্না করব। তার জন্য তোমার নারকেলটা এসে করে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি। আজকে সত্যি কথা বলতে কি বলবো তোমাদের, একদমই এনার্জি নাই, একদম এনার্জি নাই, এনার্জি যেন ফুরিয়ে গেছে। তো ঠিক আছে, চলো আমি এটা নামিয়ে নিচ্ছি। এটা নামিয়ে নিয়ে তারপরে আমি ইসে করছি, পোলাওটা বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকে আমার ছেলে আর মেয়ে ইফতারি বাড়লো, আমি বাড়তে পারিনি। এতটা পরিমাণে শরীরটা খারাপ লাগছিল, মানে কি বলবো। দুদিন থেকে কোনো কিছু খেতে পাচ্ছি না, মনে হয় তার জন্যই নাকি। এমনিতে রোজা রাখার শরীর, তার মধ্যে কিছু খেতে না পারলে কিন্তু শরীরটা অনেকটাই ইসে হয়ে যায়, হালকা হয়ে যায়। তো ছেলে আর মেয়ে ইফতারি বাড়লো, ইফতারি আমি সব এনে দিলাম, ওরা বেড়ে নিল। না সরি, ছেলেই নিয়ে আসলো, সব রান্না করতে গিয়ে ছেলে এক এক করে নিয়ে এসে বাড়লো। ছেলেটা এখন বড় হয়েছে, তো মায়ের কষ্টটা একটু হলেও বুঝে, যে মায়ের কষ্টটা কি, কোথায় কষ্ট কি হচ্ছে না হচ্ছে। আর তোমাদের দাদা ভাই ডাব কিনে নিয়ে এসেছিলো খাওয়ার জন্য, বাট ওর যে ডাবটা নিয়ে এসেছিলো সেটা নষ্ট বেরিয়েছে। তারপর আমি ছোটো জালের ওখান থেকে একটা ডাব নিয়ে এসে কেটে ফ্রিজে পানি রেখে দিয়েছিলাম, তো ডাবের পানি ওখানে। তো ইফতার শেষে তারপর আর তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করিনি, কিছুক্ষণ শুয়েছিলাম, বলতে অনেকক্ষণই শুয়েছিলাম। এখন রান্নাঘরের বাসনগুলো বের করছি, মাজা ঘষা করা হচ্ছে। তো রাত্রিবেলা এখন বাসনগুলো বার করবো, মাজা ঘষা করবো, তারপরে তোমার গ্যাস ওভেন মুছবো। আর সেহরির জন্য চালটা ধুয়ে রাখি আমি। তো রাত্রিবেলা কি করছি না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো ভিডিওটার কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি আমার কোনো কাজকর্ম তোমাদের একটু উপকার হয়, তো চলো দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগের কোনো অংশ তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অতি অবশ্যই একটা করে লাইক, ভিডিওটা ভালো লাগবে। সো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ এখানে আমার সমস্ত কিছু ক্লিন করা হয়ে গেছে। আর আমাদের সেহরিতে আজকে আছে বেগুন পোড়া মাখা আর আছে ডাল। তো এটাই আজকে আমাদের সেহরিতে আছে, এটা দিয়ে আমাদের সেহরি কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। আর তোমার দুধ জাল করে রেখে দিয়েছি। তো চলো, দুধটা ঠান্ডা হয়ে গেছে, এবার দুধটা ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি। আর তো সারাদিনের রোজা রেখে ক্লান্তি শেষে রাত্রেবেলা চলে এসেছি বাসন মাজতে। তো এখানে দেখতে পাচ্ছ বাসনগুলো মেজে নিচ্ছি। অর্ধেকটা বাসন মাজা হয়ে গেছে, আমি ভিডিও অন করে রাখছিলাম, পরে দেখছি যে ভিডিওই হয়নি। তারপরে অর্ধেকটা গুছিয়ে নিলাম, ধুয়ে নিয়ে এবার আর বাকি অর্ধেকটা মেজে নিচ্ছি। তো কি করার, তো চলো বাসনগুলো মেজে নিচ্ছি।
কাজের কিন্তু আমাদের শেষ নাই, তাই না? তো সত্যি কথা বলতে সারাদিন রোজা রেখে মানে রাত্রিবেলা ইচ্ছা হয় না যে এতটা কাজ করি, খুব কষ্ট লাগে। সো ফ্রেন্ডস, রাত্রিবেলা সমস্ত কাজ বাজ কমপ্লিট করলাম, সবাই শুয়ে পড়ছে। আমি রাত জেগে জেগে এগুলো করে নিচ্ছি, তারপরে ভাতের চাল কটা ধুয়ে নেব, ধুয়ে রেখে দিয়ে তারপরে আমি শুয়ে পড়বো আল্লাহর নাম নিয়ে, আবার সেহেরির সময় ওঠার জন্য। তো আজকের ব্লগটার কোনো অংশ যদি ভালো লাগে অতি অবশ্যই একটা করে লাইক দিও। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।